আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, সন্দেহভাজনদের ছবি প্রকাশ পুলিশের। গ্রামের বাড়িতে হলো চুরিও। আক্রমণ শুধু হাদির না, সবার উপর হয়েছে বলল ববি হাজ্জাজ। এদিকে ওসমান হাদির উপর আঘাত মানে জুলাইয়ের উপর আঘাত বলল নুরুল হক নূর। চলমান সহিংসতা রাষ্ট্রের বিরুদ্ধে হুমকি বলল আসমা আব্দুর রব। এদিকে গুপ্ত হত্যায় নেমেছে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ বলল হেফাজতে ইসলাম বাংলাদেশ। এবং সর্বশেষ জানিয়ে দেব যুগপৎ শরিকদের সঙ্গে বিএনপির বৈঠক, 5 দিনের মধ্যে আসন বন্টনের সিদ্ধান্ত। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, সন্দেহভাজনদের ছবি প্রকাশ পুলিশের। গ্রামের বাড়িতে হলো চুরিও। ঢাকা 8 কেন্দ্রে সম্ভাব্য নির্দল প্রার্থী এবং ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক। ঢাকার এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে। এর মধ্যেই শনিবার সকালে তাকে গুলি চালানোর ঘটনায় যুক্ত সন্দেহভাজনদের ছবি প্রকাশ করল পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছে তথ্য চাওয়া হয়েছে। একই সঙ্গে বরিশালের ঝালকাঠিতে হাদির বাড়িতে চুরি হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। সব মিলিয়ে হাদিকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা। বাংলাদেশের সাধারণ নির্বাচন ঘোষণার পরে শুক্রবার দুপুরে অজ্ঞাত পরিচয় আততায়ীরা গুলি করে ওসমান হাদিকে। তিনি বিজয়নগর এলাকায় রিক্সা করে যাচ্ছিলেন। সেই সময়ে মোটর সাইকেল চেপে এসে তাকে ঘিরে ধরেন কয়েকজন। কেউ কিছু বুঝে ওঠার আগেই তাকে গুলি করে পালায় দুষ্কৃতিকারীরা। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন হাদি। সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরে স্থানান্তর করা হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছে হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। 72 ঘন্টা না কাটলে নিশ্চিত করে কিছু বলা যাবে না। এদিন হাদিকে দেখতে গিয়েছিলেন ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। পরে তিনি বলেন, হাদির ইন্টারনাল রেসপন্স রয়েছে, তবে আশঙ্কা মুক্ত নন। হাদির সুস্থতার জন্য দেশবাসীকে প্রার্থনার আহ্বান জানিয়েছেন তিনি। ইতিমধ্যে গুলির কাণ্ডে অভিযুক্তদের ছবি প্রকাশ করেছে ডিএমপি মিডিয়া বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। তারা যেখানেই লুকিয়ে থাকুক খুঁজে বের করা হবে। অন্যদিকে শুক্রবার রাতে বরিশালের ঝালকাঠিতে হাদির গ্রামের বাড়িতে চুরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হাদির খুড়তুতো ভাই সিরাজুল ইসলাম বলেন, বাড়িতে কেউ ছিল না, সেই সুযোগে চুরি হয়। তবে কি চুরি হয়েছে তাও জানি না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলছিটি থানার পুলিশ। ঘটনার তদন্ত চলছে। আক্রমণ শুধু হাদি না, সবার উপর হয়েছে বলল ববি হাজ্জাজ। ইনকলাব মঞ্চের মুখপাত্র ঢাকা 8 আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির উপর চালানো আক্রমণ শুধু তার উপর নয়, সবার উপর হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি বলেন, পতিত শক্তি নতুন আরো অনেকের সঙ্গে হয়তো মিলিত হয়েছে। হয়তো তাদের যে পেশি শক্তি ছিল, অর্থনৈতিক শক্তি ছিল, সেগুলো তারা অপব্যবহার করছে। সেগুলোর মাধ্যমে গত শুক্রবার হাদির উপর এই আক্রমণ হয়েছে। এই আক্রমণ শুধু হাদির উপর না, আমাদের সবার উপর। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদিকে দেখে বের হওয়ার সময় গণমাধ্যম কর্মীদের ববি হাজ্জাজ এসব কথা বলেন। এনডিএম চেয়ারম্যান বলেন, সরকারের দায়িত্ব ছিল হাদির উপর যেন এই ধরনের আক্রমণ হতে না পারে সেটি নিশ্চিত করা। কারণ বিদেশি শক্তি এনে বা অনেক কিছু করে হাদির উপর আক্রমণ কিন্তু হয়নি। পরিচিত শক্তির মাধ্যমে, পরিচিত সন্ত্রাসীর মাধ্যমে এই ঘটনা ঘটানো হয়েছে। তো এটি আসলে আগে থেকেই বন্ধ করা যেতে পারত, কিন্তু আমাদের সরকার তা করেনি। এরপর যেন আর কারো উপর তা না হয়। ববি হাজ্জাজ বলেন, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এটি একটা প্রচেষ্টা, আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বানচাল করার জন্য প্রচেষ্টা। এই প্রচেষ্টা করে যারা লাভবান হতে পারে তারাই এটির সঙ্গে সম্পৃক্ত। তাদের থামাতে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমরা হাদির জন্য দোয়া রাখবো। ওসমান হাদির উপর আঘাত মানে জুলাইয়ের উপর আঘাত বলল নুরুল হক নূর। ঢাকা 8 আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর আঘাত মানে জুলাইয়ের উপর আঘাত বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিং এ কথা বলেন নুরুল হক নূর। গুলিবিদ্ধ হয়ে এভারকেয়ার হাসপাতালে পর্যবেক্ষণে থাকা শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে নুরুল হক নূর সেখানে যান। নুরুল হক বলেন, ওসমান হাদি জুলাইয়ের একটা চরিত্র। ওসমান হাদির উপরে আঘাত
মানে জুলাইয়ের উপরে আঘাত। এখন আমরা কার কাছে নিরাপত্তা চাইবো? সরকার কজনকে নিরাপত্তা দেবে? নুরুল হক মনে করেন, ব্যক্তির নিরাপত্তার চেয়ে সরকারের উচিত রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত জরুরি ভিত্তিতে কাজ করা। উসমান হাদির উপরে যেভাবে আঘাত হয়েছে, ভবিষ্যতে অন্যদের উপরে একই ধরনের আঘাত হবে বলে মনে করেন নুরুল হক। রাজনৈতিক দলগুলোকে ক্ষমতার রাজনীতিতে বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হয়ে জুলাইয়ের বিরোধী শক্তিকে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন তিনি। উসমান হাদির উপর গুলির ঘটনায় 24 ঘন্টা পার হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন নুরুল হক। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে হামলাকারীর সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। এর আগে যেসব হামলার ঘটনা ঘটেছে, যদি সেগুলোর বিচার হতো তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি হতো না। চলমান সহিংসতা রাষ্ট্রের বিরুদ্ধে হুমকি, বলল আসমা আব্দুর রব। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসমা আব্দুর রব বলেছেন, নির্বাচনী তফসিল ঘোষণার পরেই ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির উপর কাপুরুষোচিত গুলি এবং পরিকল্পিতভাবে গণপরিবহনে আগুন দেওয়ার মতো ঘটনাগুলো কোনো সাধারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নয়। এগুলো সুদূর প্রয়াসী রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যা সরাসরি রাষ্ট্রের স্থিতিশীলতার বিরুদ্ধে সহিংস হুমকি এবং দেশের গণতান্ত্রিক অস্তিত্বের উপর নির্লজ্জ হামলা। দলের স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন আসমা আব্দুর রব। সংবাদ মাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবার রাজনৈতিক প্রস্তাবে বলা হয়, এই নজিরবিহীন সহিংসতা কেবল একটি গভীর রাজনৈতিক সংকটের বহিঃপ্রকাশ। এই সংকটের কারণে অভ্যুত্থানকারী শক্তির মাঝে অনাকাঙ্ক্ষিত বিভক্তি এবং লক্ষ্যহীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা। আজ অভ্যুত্থানকারী নেতৃত্ব এবং শক্তিকে উপলব্ধি করতে হবে তাদের ক্ষমতার মোহ, স্বার্থকেন্দ্রিক বিভাজন এবং কৌশলগত সংঘাতই এই ভয়াবহ পরিবেশ সৃষ্টি করেছে। শুধুমাত্র কোনো অদৃশ্য বা তৃতীয় পক্ষের উস্কানির মতো চর্বিত চর্বণ গল্পই যথেষ্ট নয়, সত্য আরো কঠোর। অভ্যুত্থানকারী শক্তির ঐনক্য এবং দায়িত্বহীন ভূমিকা আজ এই সহিংসতার বড় ইন্ধন জুগিয়েছে। গুপ্ত হত্যায় নেমেছে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ, বলল হেফাজতে ইসলাম বাংলাদেশ। গুলিবিদ্ধ মরণাপন্ন শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশব্যাপী দোয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান। শনিবার 13 ডিসেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গুপ্ত হত্যা চালিয়ে দেশপ্রেমিক ইমানদার সাহসী জুলাই যোদ্ধাদের স্তব্ধ করা যাবে না বলে তারা মন্তব্য করেন। তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার লড়াকু সৈনিক ও জুলাইয়ের চেতনাবাহী নতুন প্রজন্মের বিপ্লবী কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি আওয়ামী ফ্যাসিস্টদের গুলিতে আহত হয়ে হাসপাতালে মরণপণ লড়াই করছে। আমরা মসজিদ, মাদ্রাসা সহ সারা দেশে তার দ্রুত সুস্থতার জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সবাইকে দোয়া করার আহ্বান জানাচ্ছি। আওয়ামী ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী শক্তি সম্মিলিতভাবে জুলাই বিপ্লবীদের গুপ্ত হত্যায় মাঠে নেমেছে। গুলি করে তাদের স্তব্ধ করা যাবে না। মৃত্যু ভয় তারা পরোয়া করে না। এক ওসমান হাদির রক্তের উপর লক্ষ্য ওসমান হাদি দাঁড়িয়ে যাবে। ভয় দেখিয়ে এই দেশের জনগণকে আবারও পদানত করার যে কোনো ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দেব ইনশাল্লাহ। হেফাজত নেতারা বলেন, ওসমান হাদির উপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। জাতীয় শত্রু আওয়ামী ফেসিবাদ ও আধিপত্যবাদের নাম নিশানাও বাংলার জমিন থেকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে হবে। গণহত্যাকারীদের সঙ্গে কোনো আপোষ বা আতাত চলতে পারে না। আওয়ামী সন্ত্রাসীবাদ ঠেকাতে অন্তর্বর্তী সরকারকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের স্বার্থে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারকে আরো কঠোর হতে হবে। যুগপৎ শরিকদের সঙ্গে বিএনপির বৈঠক, 5 দিনের মধ্যে আসন বন্টনের সিদ্ধান্ত। আসন বন্টন নিয়ে সৃষ্ট মতবিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৃহস্পতিবার ও শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 2 দফায় এই বৈঠক হয়। 18 ডিসেম্বরের মধ্যে শরিকদের আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত ফয়সালা হবে, এমনটাই জানান সংশ্লিষ্টরা। নেতারা জানান, এর আগে প্রতিটি দল ও জোটের সঙ্গে 1-to-1 বৈঠকে বসবে বিএনপি। সবকিছু ঠিক থাকলে 19 কিংবা 20 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারে বিএনপি। সূত্র আরো জানায়, শনিবার বৈঠকে মূলত 2টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে। প্রথমত, যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখা। বৈঠকে বিএনপি ও শরিক দলগুলোর উভয় পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে চারদিকে নানা ষড়যন্ত্র চলছে। নানা প্রশ্ন ও বিভ্রান্তির কারণে দলগুলোর মধ্যে ঐক্য বিনষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। রাজনীতিতে নানা মেরুকরণ হচ্ছে, সুতরাং তাই বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ পর্যন্ত
সবাই যেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখে। দেশপ্রেমিক ও গণতন্ত্রকামী দলগুলোকে ঐক্য ধরে রাখার বার্তা দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, শরিকদের সঙ্গে আসন বন্টন নিয়ে বৈঠকে আলোচনা হয়, কিন্তু কোনো কিছু নিয়ে চূড়ান্ত হয়নি। আগামী 18 ডিসেম্বরের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করার প্রতিশ্রুতি দিয়েছে। এর থেকে একদিন বেশি সময় নিতে চায় না বিএনপির হাইকমান্ড। তার আগে যুগপৎ আন্দোলনের প্রতিটি দলের সঙ্গে 1-to-1 বৈঠকে কোন দলকে কয়টি আসনে ছাড় দেওয়া হবে বা জাতীয় সরকারের কাছে কিভাবে মূল্যায়ন করা হবে তা জানাবে বিএনপি। আগামী 19 বা 20 ডিসেম্বর জোট শরিকদের আসনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমরা কারো সঙ্গে জোট করিনি, আমরা কমিটমেন্ট করেছিলাম যারা যুগপৎ আন্দোলনে থাকবে আগামী দিনে সরকারে গেলেও তাদের নিয়ে চলবো। এখন অনেকে নির্বাচন করতে চাচ্ছে, কিন্তু এবার ধানের শীষ ছাড়া নির্বাচন করা খুবই কঠিন হবে। এরপরও শরিকদের আমরা কিছু আসন ছাড় দিব। জানা গেছে বৈঠকে যুগপৎ আন্দোলনে থাকা 38টির বেশি দল ও জোটের শীর্ষ নেতারা অংশ নেবেন। বিএনপির পক্ষ থেকে দলের দায়িত্বশীল 4 নেতা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু বৈঠকে অংশ নেন।